আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটা গিগ ইমেজ বা গিগ থাম্বনেল একটা ক্রিয়েট করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা কালারফুল কম্বিনেশন একটা গিগ ইমেজ। তো আমরা আজকে এটা কিভাবে ক্রিয়েট করব এটা শিখবো। এটা কিন্তু একদম ইজি, এটা আপনিও করতে পারবেন। এটা একদম ইজি, এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই শিখবো। তো সর্বপ্রথম আমরা চলে যাব ক্যানভাতে। যাদের ক্যানভা আছে তারা এটা মানে আমি আমি ফ্রি ক্যানভা দিয়ে আমি এটা ক্রিয়েট করছি। তো আপনারা চাইলে ফ্রি ক্যানভা দিয়ে এটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখন নতুন একটা লেয়ার নিব, ক্রিয়েট ডিজাইন। এখন একটা আমি কাস্টম সাইজ নিব। যেহেতু আমাদের এইটা থাম্বনেলটা সম্ভবত 1280 আর 700 700 আহ 79 সম্ভবত বা 69, না সরি 69, হ্যাঁ। তারপরও আমরা এটা যে আমরা এটা দিয়ে করতেছি, যদি আপনার সন্দেহ মনে হয় তাহলে আপনি এটা গুগলে সার্চ করতে পারেন। তো আমি এটা দিয়ে করছি। তো এখন আমরা একটা এই টেমপ্লেট নিব। টেমপ্লেটটা আমি যেটা ইউজ করছি সেটাই নিব, কারণ আমি যেটা আপনারা দেখে ভিডিওটা দেখা শুরু করছেন সেরকম ভাবে তো তৈরি করতে হবে, তাই না? তো আমি থাম্বনেলটা একটু খুঁজতেছি। চলে আসছে এই থাম্বনেলটা, আপনারা পাইবেন যেটা ফ্রি। এই দেখতে পাচ্ছেন এটা থাম্বনেল, ঠিক আছে? এটা আমি নিয়ে নিলাম। এই টেমপ্লেটটা আমি নিয়ে নিলাম, হ্যাঁ। তবে এটার মধ্যে সেই কাজটা করব, আমি যেভাবে এই আপনার গিগ ইমেজটা ক্রিয়েট করছি সেটা এটার মাধ্যমে করব। এখানে কয়েকটা কালার দেখতে পাচ্ছেন, দুইটা কালার কম্বিনেশন এটা এই এই ইয়াটা টেমপ্লেটটা তৈরি করা হয়েছে। তো আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন, এটা আমি কেটে দেবো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমি কেটে দেবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার দেওয়া আছে, ইফেক্ট। এই ইফেক্টটা আমি কপি করব। তো আমি কপি করলাম, কপি করে এটাকে একদম ছোট করব। ছোট করে এটা এদিকে নিয়ে আসবো। এটা আরেকটা কপি করব, এটা এবার এই সাইডে নিয়ে আসবো। তো এটা কিন্তু একদম ইজি, দেখতে পাচ্ছেন। তো এরকম ভাবে যদি আপনারা যদি গিগ ইমেজ তৈরি করেন, গিগটা দেখতে সুন্দর লাগবে। তো এখন এটাকে আমরা ছোট করে দেব। আমরা আগেরটা দেখি, আগেরটা কিরকম ছিল। আমাদের প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে একটা এই এইখানে নেই, এখানে আছে না, এখানে আছে। তারপরে এই যেগুলো আস্তে আস্তে কেটে দিব, হ্যাঁ। এটা কেটে দিব, এটা কেটে দিব। তো এটা নিয়ে নিব এখানে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ইজি। আমরা কিন্তু এরকম থাম্বনেল তৈরি করতে পারি। তো এখানে লিখবো গ্রো, গ্রো ইউর চ্যানেল, চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দর করব, এটাকে কালার দিব একটা। যেহেতু আমার একটা কালার ছিল ইয়ালো, হলুদ। তো এটাকে আমরা হলুদ করব, এটাকে আরো ছোট করে দেবো। এখানে ছোট করার অপশন আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন। এটাকে আর একটু বড় করে দিই, কেমন? তো জাস্ট আমি আপনাদেরকে যে ইফেক্টটা ইউজ করা হয়েছে সেই ইফেক্টটা আপনাদেরকে শিখাচ্ছি, ঠিক আছে? এই ইফেক্টটা কিন্তু আকর্ষণীয়। তো আমরা কিন্তু এই ইফেক্টটা কিন্তু দিতে পারি না অনেকেই। তাই এখানে আমার একটা পিক নিয়ে আসবো। এখানে
এটাকে আবার কপি করব, লিখবো WITH, উইথ, সরি, তো আপনারা যে যেরকম ভাবে গিগ, মানে গিগ লেখাগুলো দিবেন সেটা আপনাদের মতো করে দিবেন। আমি আমার মতো করে দিচ্ছি, যেহেতু আমার একটা ইউটিউব এসইও নিয়ে, সেই জন্য আমি এটা ইউটিউব এসইও নিয়ে দিচ্ছি আর কি। তো এটা কালার হোয়াইট ছিল, আমি এটাকে হোয়াইট করে দেবো। তো এখানে একটা পিক, আমার একটা পিকচার ছিল, সেই পিকটা আপনি নিয়ে আসবো, এটা বড় করে দেবো, সাইডে ক্লিক করে বড় করে দিলাম। পিকচারের পিছনে দেখতে পাচ্ছেন একটা ই ছিল আমার, এই যে একটা, এই যে দেখেন একটা গোল বল, ছোট 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 বলের দাগের মতো আছে, আমি এটা এখানে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন যে পিছনে একটা গোল বলের মতো আছে, হ্যাঁ, এটা এটা দিতে হবে, পিছনে দিতে হবে। আমরা কোথায় যাবো? এলিমেন্টসে যাব, হ্যাঁ, এলিমেন্টসে যাব। এই দেখতে পাচ্ছেন এখানে অনেক এলিমেন্টস আছে, তো আমার এখানে শো করতেছে, এই যে এখানে, এই যে এখানে অনেক ইফেক্ট আছে, আপনি যে কোনো একটা ইফেক্ট ইউজ করতে পারেন। আচ্ছা, ম্যাজিক, এগুলো একটু ম্যাজিক। তো এখানে আমি আরেকটা কালার ইউজ করছিলাম, সেই কালারটাই যেখানে দেখতে পাচ্ছেন গোল একটা বলের মতো, এই বলটা দিব। ইফেক্ট গুলো কোথায় গেল? এই যে এই দেখতে পাচ্ছেন, এই ইফেক্ট আমি দিয়ে দিব। এটা যেহেতু এটা কালারটা চেঞ্জ করা পসিবল না আমার এখানে, তো আমি এটাকে নিব না, আমি এটা কালারটা নিব আর কি। এখানে আরো কালারের আছে, তো আমি সেই কালার গুলো নিব। কারণ এই কালারটা এডিটেবল না, এই জন্য আমি এটা নিতে পারতেছি না, কিন্তু এটা মানে সেম এটার মতোই কালারটা একটু, এই কালার। আচ্ছা, এইটা নিয়ে দেখি, এই বলটা নিয়ে দেখি এটা কালারটা চেঞ্জ করা যায় কিনা। এই কালারটা তো চেঞ্জেবল না, যাই হোক আমি এটা নিব না, ম্যাজিকে গিয়ে দেখি। তো আমি ওই যখন কাজ করছিলাম তখন এই কালারটা ছিল, কিন্তু আজকে দেখতেছি এই কালারটা এখন নাই। যেহেতু আমার এটা ফ্রি ভার্সন, সেই জন্য আমি এই কালারটা পাচ্ছি না। তো আপনার এই কালারটা যদি ফ্রি ভার্সন আপনারা পেতেও পারেন গাটলে, তো এইখানে দেখি, গতকালকে এইগুলো আমি 2 দিন আগে এটা, এই ইয়াটা আমি মানে গিগ ইমেজটা তৈরি করছি, তখন কালারটা পাই, কালারটা ছিল। এই যে এগুলো রিসেন্ট, এগুলো ইউজ করছে। আচ্ছা, এইটা আমি দিয়ে দিই, এটা দিই। এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু এখানে শো করতেছে না। তো যাই হোক, আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু দিয়ে নিবেন। ঠিক আছে, এখানে অনেক কালার আছে, অনেক কালার আছে, এটা দিতে হবে তেমন কোনো কথা না। এই যে এটাকে এডিট করা যাবে, হ্যাঁ, আমি এটাকে এডিট করে দিই, এটাকে আমি এডিট করে দিই, তাহলে তো হয়। এটাকে এডিট করে দিই, কালো করে দিই, এখন এটাকে কেটে দিই, হ্যাঁ, তো এটাকে একটু বড় করে দিব, একটু বড় করে দেব। এখন এটা যেহেতু আমার সামনে দেখাচ্ছে, এটা কিভাবে পিছিয়ে নেবেন সেটা দেখাচ্ছি। এই যে এখানে, এখানে ক্লিক করলে কিন্তু আসবে না, হ্যাঁ, এখানে আপনার এই এই ইয়াটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, ক্লিক করলে সবগুলো আসবে, পজিশন সবগুলো আসবে। এই যে এটা কেটে দেই। তো এটাকে আমরা একবার আমার এখানে একবার নিচে দিয়ে দিব, কারণ যেহেতু লেখাগুলো ডাইকে গেছে, তো একদম পিছনে চলে গেছে, যেহেতু এটা দেখা বোঝা যাচ্ছে, এই জন্য এটাকে আমি
কমিয়ে দিব একটু, এই তো, এই তো। তারপর বোঝা যাচ্ছে এটা আমি ঘুরাই দেই, হ্যাঁ, এটাকে আমি ঘুরিয়ে দিব। সরি, যাই হোক, ঘুরিয়ে দিলাম, একটু বড় করে দিলাম। দেখতে পাচ্ছেন গাইস, তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা, বলটা দেওয়া শেষ, হ্যাঁ। আমি যেটা ইউজ করছিলাম ওটা পাচ্ছি না, সেই জন্য আপনাদেরকে একটা দিয়ে দেখাইলাম। যাই হোক, পরের কাজটা করি। এখানে ওয়েজটা একটু এটাকে একটু ই করবো, ইফেক্ট দেবো। তো ইফেক্ট আমি কি দিতে পারি, একটা ইফেক্ট দিয়ে দিই, আপনি যে কোনো একটা ইফেক্ট আপনার যে ভালো লাগে এটা ইউজ করবেন। তো আমি একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, ইফেক্টটা একটু কাস্টমাইজ করব, দেখি কিভাবে ভালো লাগে। তারপরে নামাচাড়া দিলে বুঝতে পারবেন কিভাবে আপনাদের কাছে ভালো লাগে। তো আমি এটা দিয়ে দিলাম। তো এখন এটার পিছনে একটা কিছু ইউজ করব, কি ইউজ করব, তার পিছনে একটা এলিমেন্টস ইউজ করব। তো আমি রিসেন্ট যেগুলো আমি কাজ করছি এগুলো এখানে শো করতেছে। তো আমি এলিমেন্টস নিয়েছিলাম, এটা এটা নিয়েছিলাম, তো এটাকে আমি এখানে দিয়ে দেবো। এখানে দুইটা কালার দেখাচ্ছে, তো এটা কালারটা আমি এক- কালো করে দেবো, হ্যাঁ, কালো করে দেবো। আর এটা কালারটা আমি এটা দিয়ে দেবো। দেখেন, আমার এখানে এই দুইটা এটা গোল না, আচ্ছা, ঠিক আছে। এটা কালারটা এটাই দিই, এটা যেহেতু গোল ছিল এটা আমি এদিকে ঘুরাই দেবো। এটা ঘুরিয়ে দিলাম এদিকে। আর যেটা এদিকে কালো ছিল এই জন্য আমি এটাকে এদিকে কালো করে দেবো। দেখতে পাচ্ছেন একটু, মানে একটু তার লুকটা একটু সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু একটু ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এদিকে কালোর সাথে কমিউনিকেশন, এদিকে ইয়ের সাথে কমিউনিকেশন, হ্যাঁ। তো এটাকে একটু কমিয়ে দিই অপাসিটিটা, কমিয়ে দিলাম। তো দেখেন এটার মতো প্রায় হয়ে গেছে, হ্যাঁ, এটার মতো হয়ে গেছে, কিন্তু এটার কাজ শেষ। এখন দ্বিতীয়টা এখানে একটা গুলাটা নিয়ে আসতে হবে, এলিমেন্টস নিয়ে আসতে হবে। এলিমেন্টস নিয়ে আসবে এখানে, গুলাটা নিয়ে এলিমেন্টস, এলিমেন্টস কোথা থেকে নেবো, এখানে আছে, যেহেতু আমি রিসেন্ট কাজ করছি এখানেই পাবো। এই দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নিলাম। এটার দুইটা কালার এখানে দেখতে পাচ্ছেন, একটা এই কালো আর গ্রিনের কমিউনিকেশন, হ্যাঁ, এটাকে আমি দিয়ে দিই। দেখতে পাচ্ছেন, আর এটা হলো ব্ল্যাক কালার। দেখেন এটার সাথে মিলে গেল না, হ্যাঁ মিলে গেল। তো এখন এখানে আমি লিখবো, এটাকে ই করি, কপি করে নেই, লিখে দেবো কি ইউটিউব, ওই ইউটিউবটা লিখে নিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যেটা কিভাবে ইজিলি এটা ই করা যায়, আপনার এই গিক ইমেজটা তৈরি করা যায়। এখন আবার ডুপ্লিকেট করে এটার মধ্যে দেব এস ই ও, এস সিওটা আমি এখানে নিয়ে ওইটার উপরে নিয়ে বসাই দেব। এটা কালার দিয়ে দেবো, একটা হোয়াইট কালার, আমরা হোয়াইট কালার ইউজ করবো। তো দেখেন এটার মতো কিন্তু প্রায় চলে আসছে সবকিছু, হ্যাঁ। এখন এটাকে একটু মানে ই করতে হবে, ইফেক্ট দিতে হবে। এখন যদি এটা ইফেক্ট দেই আমার সেটার মতো হয়ে যাবে। তো আমি এটা ইফেক্ট দিয়ে দিলাম, এটা একটা ইফেক্ট ছিল, এটার ইফেক্ট দিয়ে দেবো। ইফেক্ট, ইফেক্টটা কিরকম হবে, হোয়াইট, সরি, রেড অ্যান্ড ব্লু কালার, গ্রিন, সরি গ্রিন কালার। এখন আমি একটা কি করি, তারপর এখানে দেবো রেড কালার, হ্যাঁ, রেড কালার। এখানে রেড কালার ছিল, এটা ছিল, এটা ছিল, হ্যাঁ, ইফেক্ট এটা ছিল, আচ্ছা এই যে, দেখেন এটার মতো হয়ে গেছে। এই একটু লড়াচড়া দিবেন তাহলে হয়ে যাবে। এই দেখেন এটার মতো কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। যাই হোক, তো দেখেন কাজটা কিন্তু আমার প্রায় শেষ। এখন এটার মধ্যে যে ইউটিউব, আরো কয়েকটা
এলিমেন্টস আমি ইউজ করছিলাম এটার মধ্যে। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, এখানে কিন্তু এলিমেন্টস এর অভাব নেই। আপনার যেটা ভালো লাগে, আপনার যদি যেটা ভালো লাগে আপনি আহ, সেইভাবে আপনি এটা ইউজ করতে পারেন, এখানে কিন্তু এলিমেন্টস এর অভাব নাই। তো আমি যেটা আমি ইউজ করি সেটা দেখি। এই যেটা ইউজ করছিলাম, হ্যাঁ, এটা ইউজ করছিলাম। আমি এটা ইউজ করছিলাম, এটাকে এভাবে ঘুরিয়ে, সরি, এখন এটার সাথে কালারটা ই করে দিবেন। কি কালার ছিল এটার মধ্যে? ব্ল্যাক অ্যান্ড, সরি, ব্ল্যাক অ্যান্ড গ্রিন। এটা দিয়ে এটার মধ্যে, এটা দিয়ে এটার মধ্যে। তো দেখেন সেটার মতো কিন্তু আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হয়তো এটা 19-20 দেখাচ্ছে, কিন্তু সেটার মধ্যে এটা একটু, ওইটা একটু চিকন চিকন, এটা একটু অন্যরকম, মানে এলিমেন্টস একটু ভিন্ন রকম এটা ইউজ করা হয়েছে। তো দেখেন অল্প সময়ের মধ্যে আমি কিছু সুন্দর একটা এই, আপনার ব্যানার একটা গিগ ইমেজ তৈরি করে ফেললাম। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। তো আপনারা এইভাবে এগুলোর মধ্যে এগুলো কিভাবে ইউজ করবেন, এগুলো ইউজ করতে পারবেন, এটা আপনারা ইউটিউব থেকে, সরি, এটা গুগল প্লে স্টোর থেকে আপনারা এগুলো ই করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোড করার দেখালাম না, কারণ সময়ের ব্যাপার স্যাপার। তো এটাকে আমি, এগুলোকে আমি একটু কমিয়ে কমিয়ে দিলাম, আর একটু ঘুরিয়ে দিলাম, এটাকে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিলাম, এটা একটু ঘুরিয়ে দিলাম। এখন এগুলো কি করবেন, এগুলা সবগুলো একবার নিচে, একবারে নিচে। তো দেখতে পেয়েছেন কত সুন্দর আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে যে কোনো গিগের ইমেজ আপনারা আহ, তৈরি করে নিতে পারবেন। তো আশা করি সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।